السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا إني بما تعملون عليم. وإن هذه أمتكم أمة واحدة وأنا ربكم فاتقون. فتقطعوا أمرهم بينهم زبرا كل حزب بما لديهم فرحون. وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, দয়াময় মেহেরবান মাবুদ আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞ হচ্ছি, যিনি আমাদেরকে লক্ষ কোটি মানুষের মাঝ থেকে আলাদা করে দৌলতে ঈমান দান করে, আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতার জীবন দান করে, আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার পছন্দনীয় স্থান মসজিদে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে সম্মানিত, সবচেয়ে মূল্যবান সময় আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের জন্য আমাদেরকে আসার বসার তৌফিক দান করলেন। সেই আল্লাহর কাছে তাঁরই শেখানো বাক্যে আনন্দ চিত্তে বুলন্দ আওয়াজে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার নিমিত্তে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক অযুত ততোধিক ধারায়
মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজদারে মদিনা, যিনি আমাদেরকে শিখিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা সর্বোত্তমভাবে কিভাবে করতে হয়, তিনি আপনার আমার প্রিয় রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজেরিন, আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে যে বিষয় নিয়ে কিছু কথা শোনার জন্য চেষ্টা করব, সেটি হচ্ছে হালাল উপার্জন এবং হারাম বর্জন, ইসলামী শরীয়তে এর প্রয়োজন। প্রিয় ভাইয়েরা, আমরা মোটা দাগে যারা ইমানদার, যারা মুমিন, তারা সকলেই জানি যে আমাদেরকে হালাল ভক্ষণ করতে হবে, হালাল খেতে হবে, হারামকে ছেড়ে দিতে হবে। কিন্তু আমরা এর নসিহা থেকে নিজেদেরকে আস্তে আস্তে এমনভাবে সরিয়ে ফেলেছি যে এখন ইমানদার মুমিন মুসলিম যারা কল্পনার মধ্যেও যে সকল কাজ নিতে পারে না, কিন্তু তাদের আয়ে, তাদের আচরণে, তাদের বিভিন্ন ধরনের ব্যবস্থাপনায় এমনভাবে হালাল হারামের সংমিশ্রণ ঘটেছে যে কিছুকাল আগেও যাকে আমরা হারাম ভাবতাম, এখন চলমান হয়ে যাওয়ার কারণে আমাদের অন্তর থেকে হারামের অনুভূতি উঠে গেছে। বিগত জুমায় আপনাদের কাছে বলেছি যে একজন মানুষের ঈমানহীনতার শুরু তখন যখন তার মধ্যে থেকে পাপ বোধ এবং পাপকে ঘৃণা করার মেন্টালিটি যখন তার মধ্যে আর থাকবে না, বুঝতে হবে হাদিস অনুযায়ী আদাফুল ঈমানে তার ঈমান হারানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। সে তখন নাম কাওয়াস্তে শুধু মুমিন মুসলমানদের বেশভূষা নিয়ে আসে, কিন্তু তার সাথে আর ঈমান নাই। কেননা যেই মানুষের কাছে আল্লাহ যেগুলো হারাম করেছিলেন, সেই হারামের ব্যাপারে তার অনুভূতি আর কাজ করে না, সে ফিলিংসের মধ্যেই নিতে পারে না। আমাদের বাজারা কথার মতো বলে বসে যে আরে রাখো তো, এই দুনিয়ার মধ্যে এত হিসাব করে চলা যায় নাকি। এই রকম কথাবার্তা যখন হারামের ব্যাপারে কোনো ইমানদার কল্পনার মধ্যে নিবে, মুখ দিয়ে বলতে শুরু করবে, বুঝতে হবে ও শুধু বেশভূষা ইমানদার আছে, আসলে তার অন্তরের মধ্যে ঈমান আর নাই। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই রাসূলদেরকে নির্দেশনা দিয়েছেন। আজকে আমি সূরা মুমিনুনের আপনাদের কাছে 51 নম্বর আয়াত থেকে 52, 53, 54, 55, 56, 57 এই 5-6টা আয়াতের আলোকে আজকে আমরা মৌলিক কথাগুলি শুনব, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা স্মরণ করিয়ে দেওয়া কথাগুলোর মাধ্যমে আমাদের ইমানের যতটুকু ঘাটতি সেইগুলো যেন আমরা আবার রিচার্জ করতে পারি, সেই আলোকে যেন আমাদের জীবনটাকে আবার গুছিয়ে তুলতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নির্দেশ দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ মানুষদেরকে নির্দেশ দেন নাই, গভীর মনোযোগে বুঝেন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে কি বলার চেষ্টা করছেন। আল্লাহ পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন, আল্লাহ তাদেরকে মাসুম করে রেখেছেন। আমাদের ঈমান, আমাদের বিশ্বাস, পৃথিবীর কোনো নবী রাসূলের অ্যাকাউন্টে আল্লাহ রাব্বুল আলামিন গুনার কোনো খাতায় ওপেন করেন নাই। আল্লাহ নিজে তাদেরকে মাহফুজ করে রেখেছেন নবুয়ত দেওয়ার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল পয়গম্বর, পৃথিবীতে যত পয়গম্বর এসেছেন, সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত পয়গম্বর এসেছেন, আল্লাহ সূরা মুমিনুনের 51 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সলিহান ইন্নী বিমা তা'মালুনা আলিম। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, যত পয়গম্বর এসেছেন, যাদের অ্যাকাউন্টে কোনো গুনাহ নাই, যারা সবাই মাসুম, আল্লাহ বলছেন সকল নবীকে আমি নির্দেশ দিলাম, হে নবী সকল আপনাদের প্রতি নির্দেশনা, কুলু মিনাত তাইয়্যিবাত, আপনারা কেবলমাত্র হালালি নয়, বরং আপনারা হালাল তো হালালি, সাথে সাথে আপনারা তাইয়্যিব খাবারটা ভক্ষণ করুন। সুবহানাল্লাহ। কেবলমাত্র হালাল নয়, হালাল তো অনেক কিছুই আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন তাইয়্যিব, হালাল হলেই হবে না, আপনাদের জন্য নির্দেশনা দিলাম সেটা যেন পুত পবিত্র হয়,
সেটার সর্বাঙ্গীন দিকটা যেন সুন্দর হয়, তার মধ্যে কোনো রকম হারামের সংমিশ্রণ যেন না থাকে। আপনার জন্য গরুর গোশত খাওয়া হালাল, আপনার জন্য মুরগি খাওয়া হালাল, কিন্তু এই মুরগিটা আপনি চুরি করে নিয়ে আসছেন কিনা তৈয়ব বোঝার চেষ্টা করেন। মুরগির গোশত খাওয়া হারাম, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করেছেন, সেটাও হালাল, কিন্তু সেইটা যদি হারাম জায়গা থেকে আসে তাহলে ওই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলার দ্বারা আপনার জন্য ওই জিনিসটা হালাল হয় নাই। আরো একটা ব্যাখ্যা আছে এর মধ্যে, আপনি গরুর গোশ বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে গরু জবেহ করেছেন, মুরগি জবেহ করেছেন, এরপরে আপনি কাঁচা গোশতটাই খাচ্ছেন, কোনো বারণ নাই। ইসলাম আপনাকে বলবে না এই কাঁচা গোশতটা আপনার জন্য হারাম, এইটা খাওয়া আপনার জন্য অনুচিত বা এটা আল্লাহর নিষেধ, এরকম বলবে না। কিন্তু আল্লাহ বলছেন, হে রসুল আপনারা কুলু মিনাত তয়্যিবাত, কেবলমাত্র হালাল হলেই নয়, সবচেয়ে পুত পবিত্র এবং সুন্দর করে আপনারা সেই আহারটুকু ভক্ষণ করেন। এরপরে রব্বুল আমিন বলছেন ওয়া'মালু সলিহান, আগে আপনি হালাল খান, আগে আপনি পুত পবিত্র খান, আপনি তয়্যিব খান, যেইটা দিয়ে আপনার শরীর গঠন হবে। আল্লাহ বলছেন এরপরে ওই শরীর দিয়ে ওয়া'মালু সলিহান, আপনি নেক কাজ করেন, আপনি ভালো কাজ করেন। তাহলে আগে নেক আমল নাকি আগে হালাল খাবার, বান্দাদেরকে মনের মধ্যে এটার প্রস্তুতি নিয়ে রাখতে হবে। আমাদের অন্তরের মধ্যে এই প্রস্তুতি, আমাদের এই ফিলিংসের জায়গা যে আমি যে আল্লাহর জন্য সালাত আদায় করছি, আমি যে আল্লাহর জন্য জুমার মসজিদে হাজির হয়ে গেছি, আমি আল্লাহর জন্য নেক কাজ করছি, এটা কি হারাম খেয়ে নাকি হালাল খেয়ে? আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়া'মালু সলিহান ইন্নী বিমা তা'মালুনা আলিম, নিশ্চয় আমি রব্বুল আমিন আপনারা যা করেন সেই বিষয়ে সম্যক জ্ঞাত আছি। আল্লাহ রাব্বুল আমিন যখন নবী রাসূলদেরকে এরকম কোনো নির্দেশনা দেন তখন বুঝতে হবে নবী রাসূলরা তো নিশ্চয় পুত পবিত্র, আল্লাহ দ্বারা সংরক্ষিত। আল্লাহ রাব্বুল আমিন নবী রাসূলকে যখন এই কথা বলেন, মূল টার্গেট হচ্ছে তার উম্মতকে সতর্ক করে দেওয়া। নবী রাসূল যদি 1% হন তাহলে এই আয়াতে কারিমার মুখাতেব সকল নবীদের উম্মতরা 99%। সুতরাং এই আয়াতে কারিমার দ্বারা আমরা মৌলিকভাবে বুঝতে পারি পৃথিবীতে যত নবী রাসূল আসছেন, আল্লাহ রাব্বুল আমিন সকল নবী রাসূলকে এখানে এক হিসাবে উপস্থাপন করে বলেছেন সব পয়গম্বর এবং তাদের যারা অনুগামী উম্মত ছিলেন তাদের জন্যই নির্দেশনা ছিল যে তোমরা হালাল তয়্যিব পবিত্র খাও এবং তোমরা নেক কর্ম করো। প্রত্যেকটা নেক কর্মের আগে তোমাকে বিবেচনা করতে হবে যে আমি যে কাজটা করছি, শরীরে যে শক্তি সঞ্চয় করেছি, আমি যে পোশাকটা পরেছি, আমি যে জুতাটা পরেছি, আমি যে টুপিটা পরেছি, আমি যে সিজদা দেওয়ার জন্য যেখানে যাচ্ছি, আমার এই অংশগুলো কি হালাল কামায় নাকি হারাম কামায়। আল্লাহ এই জন্য সতর্ক করে বলছেন সব পয়গম্বরদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে এটা নির্দেশনা ছিল। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন ওয়া ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফাত্তাকুন। আল্লাহ বলছেন আর জেনে রাখো এই যে যত পৃথিবীর বুকে উম্মতকে প্রেরণ করা হয়েছে, এই উম্মতগুলো সবাই মৌলিক চেতনায় এক, মৌলিক কাজে এক। প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আমিন কিসের দাওয়াত দিয়ে পাঠিয়েছেন? দাওয়াতটা ছিল তাওহীদের দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে আপনি মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, সেটা ভিন্ন, কিন্তু মূল মিশন, মূল দায়িত্ব একটাই ছিল সব পয়গম্বরের জন্য যে আল্লাহর তাওহীদ আপনি শিক্ষা দেন। আল্লাহ রাব্বুল আমিন মৌলিক একত্বে তিনি যে এক ও অদ্বিতীয় এই শিক্ষা আপনি দেন। আল্লাহ এই জন্য বলছেন তোমাদেরকে যে এইখানে মুখাতেব করলাম ইয়া আইয়ুহার রুসুল, কেন বলেছে এই কথা? আল্লাহ বলছেন ওয়া ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফাত্তাকুন। আর জেনে রাখো এই সকল উম্মতের প্রতি যে দায়বদ্ধতা দেওয়া হয়েছিল, আমি হচ্ছি তাদের রব, অতএব ভয় যদি কাউকে করতে চাও তাহলে আল্লাহকে ভয় করো। ওয়া আনা রাব্বুকুম ফাত্তাকুন, আর আমি হচ্ছি তোমাদের জন্য রব, আমাকে তোমরা ভয় করো। এই হিসাবে প্রিয় ভাইয়েরা, এই আয়াতে কারিমাগুলো আমাদের জন্য বারবার নির্দেশনা দিচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যে এক, তিনি আমাদের যে রব, সেই রবের পক্ষ থেকে নির্দেশনা হচ্ছে হালালকে আমাদের জন্য গ্রহণ করা, হারামকে আমাদের জন্য বর্জন করা। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, ভালো করে খেয়াল করেন,
ফাতাকাত্তাউ আমরাহুম বাইনাহুম যুবুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তো সকল উম্মতের জন্য যে মৌলিক নির্দেশনা দিয়েছিলাম, মৌলিক দায়িত্ব দিয়েছিলাম, রসুলদেরকে বললাম হালাল ভক্ষণ করা, তারপরে শততা বিভক্ত কেমন করে হলো? আল্লাহ বলছেন ফাতাকাত্তাউ আমরাহুম বাইনাহুম যুবুরা। আল্লাহ বলছেন, আমি আল্লাহ তাদেরকে নির্দেশ দেই নাই বা হতেও বলি নাই, বরং এই উম্মতের মধ্যের কতকগুলা অংশ বিভক্ত হয়ে গেল। আমরাহুম বাইনাহুম, তাদের ভিতরের যত কাজ আছে এই কাজের ব্যাপারে যুবুরা, টুকরা টুকরা করলো। তাদের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন মৌলিক দাওয়াতে এক রেখেছিলেন, কিন্তু তারা অতি বুদ্ধি খাটায়া, মাথা খাটায়া, আল্লাহর বিধিবিধানকে সীমালঙ্ঘন করে নিজেদের মধ্যে টুকরা টুকরা করে আল্লাহর বিধিবিধানগুলাকে নিজেদের মতো বানিয়েছে। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই আয়াতে কারিমা আমাদেরকে সাক্ষ্য দেয় পৃথিবীর বুকে কতগুলা মানুষ সর্বকালেই ছিল যারা আল্লাহর বিধানের উপরে সবসময় একটু মাথা মারার চিন্তা করছে। এই ক্ষেত্রে সবচেয়ে অগ্রগামী ছিল যারা ইহুদি এবং যারা নাসারা। তাদের সাথে কারো তুলনা নাই। তারা যা মন চাইছে তাই তারা তাদের বিধিবিধানের মধ্যে বানাইছে। তবে এই বিধিবিধান বানাতে যেও তারা কত ক্ষেত্রে এমনভাবে নিজেদের মধ্যে আটকায় রাখছে যে ওদের কিতাবগুলো যেইগুলো আছে, ওদের কিতাবগুলোই সাক্ষ্য দেয় যে ওরা এক গ্রুপ আরেক গ্রুপকে পুরোপুরি জাহান্নামী বানাইছে। ওরা কত কিতাবের মধ্যে বলছে যে এই কিতাবের মধ্যে যে বৃদ্ধি করবে সে পুরা জাহান্নামী, এই কিতাবের মধ্যে যে কমাবে সে পুরা জাহান্নামী। ওদের নিজেদেরই যে দুই ধরনের বাইবেল, এই বাইবেলের একটার মধ্যে 60টা শ্লোক বেশি, 7 পুস্তক বেশি, আরেকটার মধ্যে 7 পুস্তক কম। এখন ওদের মধ্যে যারা বৃদ্ধি করবে তারাও জাহান্নামী ওরা বলছে, যারা কমাবে তারাও বলছে জাহান্নামী। তাহলে যাদের 60টা বৃদ্ধি আছে এই গ্রুপ বলছে তোমাদেরটা বাইরে গেছে, এই জন্য তোমাদেরটা জাহান্নামী। আর যাদের 60টা অতিরিক্ত ওরা মৌলিক বলছে যে আমাদেরটাই ঠিক, ওরা 60টা কমাইছে, ওরাও জাহান্নামী। ওদের ফতুয়া অনুযায়ী ওরা উভয় দলই জাহান্নামী। সুতরাং প্রিয় ভাইয়েরা, এই যে আল্লাহর বিধান থেকে যারা সরে যায়, আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফাতাকাত্তাউ আমরাহুম বাইনাহুম যুবুরা কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। এই কাজ করার পরে, আল্লাহর বিধিবিধানকে লঙ্ঘন করার পরে, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, তারা প্রত্যেকে যে কাজ করে সেই কাজে আবার অন্তরের মধ্যে সন্তুষ্টি রাখে। আমরা ঠিক কাজই করেছি, আমরা কোনো খারাপ কাজ করি নাই, আমরাই হকের উপরে আছি, আমাদের এই পদ্ধতি সঠিক। এই রকম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এগুলো একটাও সঠিক নয়, এইগুলো থেকে তোমরা সাবধান হও, এইগুলো থেকে বেঁচে থাকো। সবচেয়ে চমৎকার আল্লাহ রাব্বুল আলামিন একটা উদাহরণ দিয়েছেন এর পরের অংশে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাযারহুম ফি গামরাতিহিম হাত্তা হিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে ছেড়ে দিন, হে রাসূল আপনি তাদেরকে ছেড়ে দিন। কি জন্য? ফি গামরাতিহিম হাত্তা হিন, তাদের একটা সময় আসবে, এই সময় আসার আগ পর্যন্ত তারা যে বিভ্রান্তিতে আছে, বিভ্রান্তির উপর তাদেরকে ছেড়ে দেন। আপনি, আপনার কিচ্ছু করার নাই, কিচ্ছু বলার নাই জায়গায় আপনি দাওয়াত দিতে থাকবেন। আপনি মনে কষ্ট পান এরা কেন শুধরায় না, কিন্তু আমি আল্লাহ বললাম ওরা অনেক সময় জেনে বুঝেই এইরকম 2 নম্বরই করে। ওরা যদি জেগে জেগে ঘুমায় তারে তো আপনি তুলতে পারবেন না। জেগে ঘুমানো লোকের আপনি তুলতে পারবেন? চোখ বন্ধ করে ঠেসে শুয়ে আছে, আপনি তো তারা জাগাইতে পারবেন না, তো জেগে জেগে ঘুমাচ্ছে। আল্লাহ রাব্বুল আমিন ঠিক বলছেন ফাযারহুম ফি গামরাতিহিম হাত্তা হিন, তাদেরকে আপনি ছেড়ে দেন। তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে কতক্ষণ পর্যন্ত? হাত্তা হিনের ব্যাখ্যা হচ্ছে হয় কিয়ামতের দিনে তাদেরকে বিচারের মুখী হতে হবে, নচেত মৃত্যুটা আসতে দেন। তারপরে তারা কিভাবে আল্লাহর বিধিবিধানের ক্ষেত্রে এরকম বৈপরীত্য তৈরি করেছিল তার হিসাব তাদের কাছ থেকে নেওয়া হবে। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালি ওয়া বানিন। এই আয়াতে কারিমা বোঝার মতো। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালি ওয়া বানিন। আল্লাহ রাব্বুল আমিন তাদের কাউকে কাউকে সম্পদ দিয়ে রেখেছেন, কারো কারো অনেক সন্তান, প্রভাব প্রতিপত্তি। এইটা দেখে তারা আশ্চর্য হয়ে যায় এবং তারা মনে করে নুসারিউ লাহুম ফিল খায়রাত, আরে এই লোক যদি ভুল পথেই থাকতো, এই লোক যদি অন্যায়কারী হতো, এই লোকের যদি এই জিনিসটা আল্লাহ অপছন্দই করতেন, তো এত সম্পদ কি জন্য পাবে? ও এত সম্পদ, এত পাওয়ার, এত ক্ষমতা তার কি জন্য হবে? আল্লাহ বলছেন নুসারিউ লাহুম ফিল খায়রাত। তারা মনে করে বাহ বাহ বাবা, আল্লাহ কি সুন্দর তাদের জন্য কল্যাণকর ব্যবস্থা করে রাখছেন। আরে আমার এগুলা কাজ যদি আল্লাহ অপছন্দই করতো আমার এত ধন সম্পদ দিত নাকি?
আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিচ্ছেন, আল্লাহ বলছেন বাল্লা ইয়াশউরুন, মূলত তারা বোঝে না, তাদের বোঝার এই যোগ্যতা নাই। তাদের এই দুনিয়ার সাময়িক তাদের এই সুখ সমৃদ্ধি, সন্তান সন্ততি, মাল, এটাকে দিয়ে মনে করে যে না, আমার যদি আল্লাহর পথে আমি নাই থাকতাম, আল্লাহর হুকুমের যদি বরখেলাপি হতো, আল্লাহ যদি আমার এটা অপছন্দই করতো, আমার এগুলো দিত নাকি? প্রিয় ভাইয়েরা, এই আয়াতের তাফসিরের মধ্যে তাফসিরে কুরতুবী সহ বিভিন্ন মুফাসসিররা কোরআনুল কারীমের আরো প্রায় সূরা হুদের ২৭ নম্বর আয়াত, সূরা মারিয়ামের ৭৭ নম্বর আয়াত, সূরা আম্বিয়ার ৪৪ নম্বর আয়াত, আরো অনেক আয়াতে কারিমা দিয়ে তারা রেফারেন্স সহ উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন যাদের বিপথে চলার পরেও, যাদের কিছু সম্পদ, কিছু ক্ষমতা, দুনিয়ার বুকে কিছু দেখা যায় তাদের চলাফেরার মধ্যে কোনো রকম কষ্ট নাই, দুনিয়ার আরাম, তারা বলছেন খবরদার কারো ঈমান এবং সৎকর্মর বিচার যেন তোমরা সম্পদ এবং সন্তান এবং ক্ষমতা দিয়ে করো না। ঈমান এবং সৎকর্মের বিচার মানুষকে করতে হবে কে আল্লাহকে ভয় করে এবং কে আল্লাহর হুকুম অনুযায়ী জীবনযাপন করে। একজন মিসকিন হয়ে যেতে পারে, ফকির হয়ে যেতে পারে, তার কিচ্ছু না থাকতে পারে, পরীক্ষার পরে পরীক্ষা, বিপদের পরে বিপদ, তার মানে এরকম মনে করো না যে এই লোকটাকে আল্লাহ বোধহয় পছন্দই করে না, এরা যদি পছন্দ করতো তাহলে তো টাকা পয়সা দিয়া সমৃদ্ধ করে ফেলতো। আরেকজন দেখা যাচ্ছে তার ঈমান নাই, ইসলাম নাই, ২ নম্বরই করে, টাউটামি করে, দুর্নীতি করে, টাকা পয়সা অনেক কিছু, তুমি মনে করছো বাহ আল্লাহ তারে খুব পছন্দ করে জন্য এই সমৃদ্ধি দিয়ে দিয়েছে। তাফসীর কারকরা বলছেন এই জন্য কারো ঈমান এবং সৎকর্মের বিচার সম্পদ এবং তার বৈষয়িক যে বেশভূষা এইগুলা দিয়ে বিচার করো না, বরং ঈমান এবং সৎকর্মের বিচার আল্লাহ এবং তার রাসূলের পথ পদ্ধতি অনুসরণ করে সে কতটুকু চলে এইটার উপরে বিচার করো। প্রিয় ভাইয়েরা, এই আয়াতে কারিমা কিন্তু আমাদের জন্য অনেকগুলো শিক্ষা নিয়ে আসে। প্রিয় ভাইয়েরা, আমরা যদি দেখি তাহলে দেখব আল্লাহ রাব্বুল আলামিন যেরকম সৎকর্ম করার পূর্বে আপনার আমার জন্য হালাল খাদ্য ভক্ষণকে দায়িত্বের মধ্যে দিয়েছেন, এইটার উপরে যদি আমরা দেখি তাহলে অবৈধ খাদ্য ২ ধরনের হয়। অবৈধ খাদ্যটা আমাদের ২ ভাবে হয়। একটা ভাবে হচ্ছে খাদ্য হিসাবেই যেইগুলো নিষিদ্ধ, যেমন খাদ্য হিসাবে আমাদের জন্য কি নিষিদ্ধ? শুয়োরের গোশত আমরা খেতে পারবো না, আমাদের জন্য নিষিদ্ধ। প্রবাহিত রক্ত আমরা খেতে পারবো না। মৃত জীবজন্তুর থেকে তাদের যে গোশত, সেটা হালাল প্রাণী যেটা জীবিত থাকতে ছিল সেরকম হলেও সেটা আমরা খেতে পারবো না। তাহলে এটা প্রথম ধরন। একটা ধরন হচ্ছে খাদ্য হিসাবেই নিষিদ্ধ, মদ খাওয়া যাবে না, রক্ত খাওয়া যাবে না, মৃত প্রাণী খাওয়া যাবে না, শুয়োর খাওয়া যাবে না, এই যে নিষিদ্ধ, তাহলে এটা হচ্ছে একটা ধরন যে এটা খাদ্য হিসাবেই আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছেন। আরেকটা ধরন হচ্ছে উপার্জনের ধরনে খাদ্য হিসাবে হারাম। আপনার হালাল সব খাদ্য আছে, কিন্তু আপনি উপার্জনের যে ধরন এটা হচ্ছে আপনার জন্য হারাম। যেমন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য নিষেধ করেছেন আপনি ধোঁকাবাজি করতে পারবেন না, ফাঁকিবাজি করতে পারবেন না, পরিমাণে কম দিতে পারবেন না, অবৈধ কোনো সম্পদ উপার্জন করতে পারবেন না, ভেজাল দিতে পারবেন না, মিথ্যার আশ্রয়ে আপনি ব্যবসা করতে পারবেন না, ডাকাতি করতে পারবেন না, চুরি করতে পারবেন না, জুলুম করতে পারবেন না। এই যে উপার্জনের পদ্ধতি, এই পদ্ধতিগত একটা হারাম। আমাদের সমাজে যারা আমরা ঈমানদার, আলহামদুলিল্লাহ, আমরা কেউ হাজার অনুরোধ করলেও আমরা শুয়োরের গোশত খাওয়া তো দূরের কথা, আমরা আমাদের রুচিতেই কুলাবে না। আমরা রক্ত খাই না, আমরা মদ খাই না, আমরা মৃত প্রাণীর গোশত, সেটা যদি গরু ছাগলও হয় তারপরেও আমরা খাই না। যদিও ইসলামী শরীয়ত বলছে যদি আপনি এমন কোনো বিপদে পড়েন যখন আপনার আর কোনো বিকল্প নাই, আপনার জীবন বেরিয়ে যাওয়ার উপক্রম, এই সকল যেইগুলো আল্লাহর ঘোষিত হারাম খাদ্য হিসাবে, এইগুলাও আপনার জীবনের স্বার্থে কিঞ্চিত পরিমাণ যতটুকু খেলে আপনি জীবন ধারণ করতে পারেন এতটুকু খাওয়ার বৈধতা আছে। এটা আপনার জন্য কখন? জীবন ধারণের জন্য। আর উপার্জনের ক্ষেত্রে যে হারাম,
এটার ক্ষেত্রে ইমানদাররা আমরা এত বেশি অসচেতন যে আমি এইটাকে যে হারাম হারাম হিসাবেই পরিগণিত করি না। ডাকাতি করে, ফাঁকিবাজি করে, ধোকা দিয়ে, ওজনে কম দিয়ে, মিথ্যা কথা বলে আমি গরুর গোস্ত কিনে নিয়ে এসে পোলাও দিয়ে রান্না করে খাচ্ছি, আর মনে করছি গরুর গোস্ত বিসমিল্লাহ, গরুরেও জবাই করা হয়েছে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে। খাবারও চাল যেটা কিনে নিয়ে এসছি এটার মধ্যে কোনো অপবিত্রতা নাই। এই সংমিশ্রণে আপনি যে উপার্জনের হারাম খাচ্ছি, আমাদের অধিকাংশের অন্তর থেকে এই অবস্থাটা পরিবর্তিত হয়ে গেছে, ঠিক কিনা? সমাজ বিবেচনা করলে আমরা দেখতে পাবো প্রিয় ভাইয়েরা, আমাদের এই উপার্জন অবৈধ উপার্জন। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বারবার এখান থেকে সাবধান করেছেন। আল্লাহ রাব্বুল আমিন সূরা বাকারার 188 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল وتدلوا بها إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون। আল্লাহ রাব্বুল আমিন কঠিন নির্দেশনা দিয়েছেন প্রিয় ভাইয়েরা। এই আয়াতে কারিমাগুলো স্বয়ং এক একটা দর্শের এবং সেটা নিয়ে ব্যাপক আলোচনার মুখাপেক্ষী এইগুলো আয়াতের মধ্যে এত কথা আল্লাহ আছে। এই যে 188 নম্বর আয়াত সূরা বাকারার, এর আগের আয়াতগুলা কিসের বলেন তো, কেউ বলতে পারবেন? এর আগের আয়াতগুলো হচ্ছে রমাদানের নির্দেশনা যুক্ত। রমাদানে আপনি কিভাবে রোজা রাখবেন, কখন থেকে কখন পর্যন্ত সিয়াম পালন করবেন, আপনার জন্য কি কি খাওয়া যাবে, কি কি খাওয়া যাবে না, আল্লাহ এর আগের আয়াতেই বলছেন উহিল্লা লাকুম লাইলাতুস সিয়ামে রফাসু, তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের সাথে সিয়ামের রাতগুলাতে তোমাদের জন্য মেলামেশাকে আমি আল্লাহ বৈধ করলাম। এরপর আল্লাহ তারপরে নির্দেশনা নির্দেশনা নির্দেশনা, রোজা শেষ হয়ে গেল, রোজার আয়াতের বর্ণনা শেষ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুকাম লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস। সিয়ামের ক্ষেত্রে তোমাকে কি শেখানো হয়েছে? তুমি আল্লাহ ভীত হবে, আল্লাহর প্রতি তুমি তাকওয়া অর্জন করবে, আল্লাহর দিকে তাকায় তোমার সব কাজ করবে। তুমি পার্সোনালি এমন জায়গা ছিল যেখানে এক ঢোক পানি খেলে দুনিয়ার কারো খবর নেওয়ার সুযোগ ছিল না, কিন্তু তুমি আল্লাহকে সব জায়গায় তুমি সাক্ষী জেনে তুমি কখনো পানি খাও নাই, কখনো তুমি গোপনেও তুমি খানা পিনা আহরণ করো নাই। আল্লাহ বলছেন সেই বান্দাদের রমাদান শেষ, আমি আল্লাহ এখন নির্দেশনা দিলাম ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, খবরদার তোমরা নিজেদের সম্পদগুলোকে অন্যায়ভাবে ভক্ষণ করো না, একজন আরেকজনের সম্পদকে অন্যায়ভাবে ভক্ষণ করো না। আল্লাহর যে নির্দেশনা নাই সেই নির্দেশনা দিও না। রমাদানের যে নির্দেশ ওইটার ধারাবাহিকতায় মানুষের যে 11 মাস চলবে, খুব খেয়াল করে দেখেন সিয়ামের পরের মাসেই, সিয়ামের পরের আয়াতেই আল্লাহ এই নির্দেশ দিচ্ছেন। আমাদের ধারণা যে সিয়ামের মধ্যে আমরা যদি এই খাবার খাই আমাদের রোজা ভেঙে যায়, কিন্তু আল্লাহ বলছেন তুমি কি জানো, তুমি যদি অপর বান্দার হক নষ্ট করে একজন আরেকজনের অধিকার খর্ব করে তোমরা যদি যে খাবার খাও, এই খাবারটা খেলে তোমাদের ঈমান ভেঙে যেতে পারে। আমরা আমাদের রোজা ভাঙা নিয়ে সতর্ক ছিলাম, কিন্তু আমাদের ঈমান ভাঙা নিয়ে আমরা সতর্ক নই। আল্লাহ দ্বিতীয় একটা পাঠ বলছেন ওয়াতুদলু বিহা ইলাল হুকাম লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস। আরেকটা রোগ তোমাদের মধ্যে সাংঘাতিক, দুইজনের মধ্যে গন্ডগোল, ও জানে যে এই জিনিসটা আমার নয়, যেহেতু আমাদের কোর্ট কাছারি আছে, যা হয় হবে, কোর্টে যা ফাইসালা হবে আমি সেই ফাইসালাই নেব। উনি জানে এটা অবৈধ, উনি জানে এটা উনার নয়, কিন্তু তারপরেও কোর্টের মধ্যে উপস্থাপন করে দিছে, কোর্ট যা ফাইসালা দিবে সেটাই আমি মেনে নিব। ও বাবা, উনি জানে এটা মিথ্যা, এইটা উনি এর পক্ষে নয়, কিন্তু কোর্টকে তিনি প্রভাবিত করতে পারে অথবা বিচারকের কাছে এটা উপস্থাপন করে দেয়। আল্লাহ বলছেন তোমাদের মানব জীবনে যতগুলা কঠিনতম অপরাধ আছে তার মধ্যে একটা অপরাধ হচ্ছে তুমি যদি জানো এটা অন্যায়, তারপরেও একটা ফাইসালা পাওয়ার জন্য সেটা যদি কোর্টে কাচারিতে সালিশে তুমি উপস্থাপন করো, তুমি দুনিয়ার বুকে মানুষের এইরকম অন্যায় অপকর্ম করে সম্পদ যদি খাও সমস্যা নাই, তুমি যখন এই বিচারটা ওই কোর্টের মধ্যে দাও আর মানুষের সম্পদকে অন্যায়ভাবে গ্রাস করো, এটাও মনে রাখো তোমার এই কাজের সাথে সাথে জাহান্নামে তোমার জন্য একটা সিট বরাদ্দ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন বিল ইসমি ওয়া আনতুম তাআলামুন, এমন কাজ তোমরা করেছো, এমন ভাবে তোমরা এই ফাইসালাটা দিয়েছো, এই বিচারকের কাছে তুমি এই রায়টাকে উপস্থাপন করেছো যেটা তুমি জানো অন্যায়, কিন্তু জানার পরেও তুমি অন্যায়টাকে তুমি উপস্থাপন করেছো। আল্লাহ বলছেন এরকম কোনো কাজ করে না। প্রিয় ভাইয়েরা, এটা আমাদের জন্য অত্যন্ত দামি কথা।
আজকে আমরা কোর্ট কাছারিতে যেইগুলো দেখতে পাই, যেই কেস বাংলাদেশের থেকে কেস পৃথিবীর কোনো আদালতে এত বেশি পেন্ডিং আছে কিনা আমরা জানি না। ফৌজদারি কেস আছে, আমাদের দেওয়ানি কেস আছে, এমন দেওয়ানি কেস আছে দাদার দাদা শুরু করে দিয়ে গেছে, নাতি আজ পর্যন্ত বহন করে, এখন পর্যন্ত তার সমাধান হয় নাই। এরকম হাজার হাজার কেস আমাদের আছে না ভাই? প্রিয় ভাইরা, কি এইগুলো সব কি নেয়? ওরা জানে না অন্যায় জেনে বুঝে দে একটা কেস ঠুকে দিল মানে স্টে হয়ে গেল, অর্ডার আটকায় গেল, এরপরে যুগ যুগ পার হয়ে যাচ্ছে। আল্লাহ বলছেন এটা কখনো ইমানদারের চরিত্র হতে পারে না। এক জীবন মানুষের জন্য, ছোট্ট জীবনে মানুষ দুনিয়া ছেড়ে চলে যাবে কিছুদিনের মধ্যে, এরপরে তার আল্লাহর কাছে হিসাব শুরু হবে। ওই পারের হিসাব তার এখনো শুরু হয়ে গেছে, আর এই দিকে তার দাদার থেকে শুরু করে নাতি পর্যন্ত আজ পর্যন্ত ওই কেস শেষ হয় নাই। মিথ্যা কেস, ভুয়া কেস, ভাউতা কেস, এইরকম কেস। আল্লাহ বলছেন খবরদার একজন আরেকজনের সম্পদ খাওয়ার জন্য তোমরা ভুয়াভাবে আদালতে এরকম কোনো কিছু উপস্থাপন করো না। আল্লাহ রাব্বুল আমিন আরো একটা নির্দেশনা দিয়েছেন সূরা নিসার মধ্যে। আল্লাহ রাব্বুল আমিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। আয়াতে কারিমাটা অনেক অনুপ্রেরণাদায়ী আয়াত। আল্লাহ বলছেন তোমরা একজন আরেকজনের সম্পদকে অন্যায়ভাবে ভক্ষণ করো না, তবে হ্যাঁ তোমরা পার্টনারশিপে অথবা দুইজনের সমন্বয়ে তোমরা ব্যবসা করো, এই ব্যবসা করে তোমরা খাও। এই আয়াতে কারিমা কোরআনুল কারীমের শিক্ষা দেয়। আল্লাহ রাব্বুল আমিন কোরআনে অনেক জায়গায় বিজনেসের কথা বলেছেন, কিন্তু কোরআনুল কারীম কোথাও আমাদেরকে চাকর হতে বা চাকরি করার ক্ষেত্রে আমাদেরকে উৎসাহ দেয় না, নিষেধও করে না, কিন্তু উৎসাহ দেয় না। এই জন্য দুনিয়ার যত বারাকা, দুনিয়ার যত কল্যাণ করার ক্ষমতা, দুনিয়ার যত মানুষের রিজিকের প্রশস্ততা, সবগুলি ব্যবসার মধ্যে আল্লাহ রাব্বুল আমিন ঢুকায় রাখছেন। ব্যবসা, কারণ আল্লাহ রাব্বুল আমিন কোনো জায়গায় বলেন নাই এরকম একজন আমেল, এরকম একজন চাকুরিজীবী যে খুব সৎ কর্মশীল, আল্লাহ তাকে মা সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সালিহিনদের সাথে জান্নাতে দিবেন, বলেন নাই। বরং আল্লাহর নবী বলছেন তাজিরুল আমিন, যে বিশ্বস্ত ন্যায়পরায়ণ ব্যবসায়ী হবে, আল্লাহ তার হাসর নাসর সাহাবীদের সাথে, সিদ্দিকদের সাথে, নবী রাসূলদের সাথে করবেন। সুবহানাল্লাহ। সুতরাং ব্যবসার মধ্যে বরকত আছে, ব্যবসার মধ্যে কল্যাণ আছে। আমাদের এই কনসেপ্টের বাহিরে আসতে হবে। এখন আমরা গ্র্যাজুয়েট হয়েছি, আমরা পড়ালেখা শেষ করেছি, আর চিন্তা করছি আমি একটা চাকরি করব কবে, আমি কেমনে একটা চাকর হব। প্রিয় ভাইরা, এই মেন্টালিটির বাহিরে আসতে হবে। হ্যাঁ, প্রশাসন সহ বিভিন্ন জায়গায় যোগ্য মানুষদেরকে যেতে হবে, এটাও আমাদের, কিন্তু আমাদের প্রত্যেককে একজন করে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করতে হবে, যে আমি উদ্যোগী হই, আরও 10 জন ভাইকে আমার সাথে যেন সম্মিলিত করতে পারি। এরকম কোনো একটা কার্যক্রম নেই না। আমি গ্র্যাজুয়েট হয়েছি মানেই আমি চিন্তা করছি আমার এখন চাকর হওয়া লাগবে। যতদিন চাকর না হচ্ছি ততদিন পর্যন্ত আমি কি আছি? বেকার আছি। ভাই, আপনি চেষ্টা করেন, ফাঁকে ফাঁকে আপনি অন্য কাজও করেন। আপনি কেন বেকার থাকবেন? পৃথিবীতে মুসলমান নামধারী কোনো মানুষ কখনো কল্পনাও করতে পারে না সে বেকার আছে। কেমনে আপনি বেকার আছেন? খবরদার কোনোদিন বেকার বলবেন না। বলবেন পড়ালেখা শেষ হয়েছে, একটা কাজ খোঁজার চেষ্টা করছি, কিন্তু এর মধ্যেও কাজে আছি। কি কাজে আছেন? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আপনি যতদিন পর্যন্ত কাজ পাচ্ছেন না, আপনি মনে করেন যে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর, আল্লাহ বলছেন তোমাদের মধ্যে একটা গোষ্ঠী যেন হয় যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে। আপনি কল্যাণের কাজে নিজের জীবনকে বিলীন করে রাখেন, ওই সময়টুকুতে আপনি আল্লাহর কাছে বলতে পারবেন এক মুহূর্ত আমি বেকার ছিলাম না। সুবহানাল্লাহ। মুসলমান কখনো বেকার হতে পারে না। আবার চাকরি শেষেও একদল বেকার হয়ে যায়। কি করেন? আমি বেকার। উনি এমন বেকারের বেকার, উনি কিচ্ছু করে না, এখন টিভি দেখে আর শুধুমাত্র পেপার পত্রিকা পড়ে, আর ওই ছোটবেলায় ক্লাস 3 পর্যন্ত যে কুল আল্লাহ আর সূরা ফালাক, সূরা নাস, এই 3 খান সূরা দিয়ে উনি ক্যারিয়ার বরবাদ করে নামাজ শেষ করে দিচ্ছে। উনি এখন পর্যন্ত আর নতুন কিচ্ছু শিখে নাই, উনি বেকার আছেন। ইসলাম এই জন্য বলছে কোনো মানুষ কখনো বেকার হতে পারে না। প্রিয় যুবক ভাইয়েরা, অনুপ্রেরণা নেন, মনের মধ্যে চিন্তা করেন, পড়ালেখার রানিং অবস্থাতেই কিছু প্ল্যান বানান যে আমি কি করতে পারি, আমি কেমনে উদ্যোক্তা হতে পারি, আমি কেমনে মানুষের জন্য কাজ করতে পারি। আপনার কোনো কাজের মধ্যে কোনো লজ্জা নাই। ইসলাম 2 ভাবে মানুষকে সম্মানিত করেছে। সর্বপ্রথম ইসলাম পেশাকে সম্মান দিছে। আপনি যতদিন পর্যন্ত পেশাকে সম্মান দিতে না শিখবেন, ততদিন আপনি কখনো শ্রমিককে সম্মান দিতে পারবেন না। দুনিয়ার মজদুর এক হও, লড়াই করো,
এ তো জনম জনম ধরে আমরা শুনছি, কিন্তু বৈষম্য দূর হয় নাই, কিচ্ছু হয় নাই। তার একমাত্র কারণ ইসলামের মৌলিক থিওরি আমরা বুঝি নাই। ইসলাম আগে পেশাকে সম্মান দিয়েছে। একজন সচিব, একজন বড় পর্যায়ের ব্যক্তিও সে যদি হারাম উপার্জন করে, সে যদি উপার্জনের হারাম না বুঝে, সে যদি হারাম খায়, সে দুনিয়ায় যত বড় মর্যাদা হোক, তার 5 পয়সা মূল্যায়ন আল্লাহর কাছে নাই। বরং একজন মুচি, সে যদি হালাল কামাই করে নিজের হাতে নিজে কামাই করে খায়, তাহলে আল্লাহর কাছে তার মর্যাদা অনেক বেশি। এই জন্য আপনি আগে শ্রমকে দাম দেন, শ্রমের দাম দিতে শিখতে হবে আমাদেরকে। যে যে পেশা করে, সে যদি হালাল পেশা করে, আপনাকে এত বড় ঘরের মানুষ, তুই দেখি সিএনজি চালাস, নাউজুবিল্লাহ, বংশের সম্মানটা তুই ধুলার সাথে মিশাই দিলি। আপনি এমন একটা ইঞ্জেকশন দিয়ে দিলেন উনারে, হেবেসাও চিন্তা করলো, তাই তো আমার বাপে ঘোড়ায় করে ঘুরছে, দাদা হাতিতে করে হাঁকতে গেছে, এখন আমি কি সিএনজি চালালে হয় নাকি? উনারে কি করতে হবে? চুরি করা লাগবে। এখন রাত্রেবেলা উনি চুরি ডাকাতি করে খাবে। এই যে আমাদের কনসেপ্ট, এখান থেকে মাথার থেকে ছুটায় ফেলেন। সকল হালাল পেশাজীবী যারা, তাদেরকে সম্মান করবেন। রিক্সাওয়ালাকে আপনি কেন বলেন আপনার থেকে আপনার চাচার বয়সী, আপনার বড় ভাইয়ের বয়সী, এই রিক্সার এদিকে আয়, কেন আপনি তুই করে বলেন? আপনি ওনাকে সবচেয়ে বেশি সম্মান করেন, যে সবচেয়ে বেশি কায়িক শ্রম খাটায় সে শ্রম দিয়ে নিজের হালাল পেশা করতেছে। যে এই নির্মাণ শ্রমিকটা মাথায় করে পুরা গা তার সিমেন্টে ভরপুর, এদিকে আয়, তাড়াতাড়ি এদিক কর, আপনি সম্মান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ দিয়ে আপনি তাকে সম্মান করেন। আপনি বুঝান যে আপনি কষ্ট করে নিজের শরীর খাটায়, আল্লাহ রসুল বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় খাদ্য ওইটা যে নিজের শরীর খাটায় ভেঙে কামাই করে খায়। সেই ভাই আমার হালাল কামাই করছে, আপনি তাকে রেসপেক্ট করেন। আপনার থেকে ছোট হলেও তাকে আপনি সম্বোধন করে, তাকে আপনি আল্লাহ রসুলের দেওয়া সম্মান অনুযায়ী সম্মান দেন, তবে বোঝা যাবে যে আপনি শ্রমের দাম দিতে শিখেছেন। আপনি আগে মানুষের শ্রমের দাম দেন। সে যাই করুক, হালাল করে আলহামদুলিল্লাহ, উৎসাহ দেন, খুব ভালো কাজ করছিস। বসে থাকে কি হবে? তুই কয়দিন এই কাজটা করছিস, খুব ভালো ভাই, তুই কি হয়েছে তাই, সেলসম্যান হয়ে আসিস তাই কি সমস্যা? তুই এখানে কাজ করছিস, ভালো কাজ পেলে আবার অন্য জায়গায় চলে যাবি, কাজ কর। আমরা বাঙালি, আমাদের দেশে আমরা খুব ফুটানি মারি, আমরা বিরাট বিরাট ভূমিকা নিয়ে থাকি, কিন্তু এই মানুষগুলি যখন অন্যান্য দেশে যায় তখন আবার সব কাজ আমরা করি, সেখানে আমাদের কিচ্ছু যায় আসে না। বিদেশে যায় কেউ ডিসি হয়, বিদেশে যায় কেউ ওসি হয়। শোনেন নাই কি করছে বিদেশে? আমি ওসি ছিলাম, ডিসি ছিলাম। এটা ছোট করার জন্য বলছি না প্রিয় ভাইয়েরা, যেই মানুষের এই দেশে মূল্যায়ন করে না, সেই মানুষ বাইরে যায় আবার সব কাজের মূল্যায়ন করে। ডিসি মানে হচ্ছে উনি ডিশ ক্লিনার, রেস্টুরেন্টে যাওয়ার পরে উনি থালা বাসন ধুয়ে দিত। খারাপ পেশা না? জঘন্য পেশা, নাউজুবিল্লাহ। ওখানে যাওয়ার পর আপনি ডলার পান, ওখানে যাওয়ার পর আপনি রিয়াল পান, এই জন্য আপনি ওখানে ডিশ ক্লিনকে আপনি স্বাভাবিক কাজ নিয়েছেন। আপনি ওই সকল দেশে, এই জন্য আমরা বলে থাকি তাদের কেবল ইমান নাই, তাদের কাছে ইসলাম আছে, আর আমাদের খালি ইমান আছে, আমাদের কোনো ইসলাম নাই। ওদের ইমান নাই, ইসলাম আছে। কোনো পেশাকে ছোট মনে করে না। আমার কাজিনদের মধ্যে থেকে এরকম আছেন, ব্যারিস্টার হয়েছেন, ইংল্যান্ডে পড়ালেখা করে, পেপার দিছে, সকালবেলার থেকে 10টা পাউন্ড কামাই করার জন্য 1 ঘন্টা পেপার দিয়ে 10 পাউন্ড কামাই করছে। ক্লাস করে আসার পরে সন্ধ্যার পরের থেকে রেস্টুরেন্টে সার্ভিস দিছে, রেস্টুরেন্টে মানুষকে খাবার দিয়ে আবার 10 পাউন্ড কামাই করছে। ইজ্জত চলে গেছে না? তুমি ব্যারিস্টারি পড়ো, এই ফাঁকে তুমি পয়সা কামাই করার জন্য সকালবেলা পেপার দাও, হকার। এরকম বলে না? তার মানে তারা সকল পেশাকে সম্মান দেয়, সে করে খাচ্ছে। আর আমাদের মধ্যে এইটা নাই। আলহামদুলিল্লাহ, ইমানদার উনি বেকার, উনি ঘুরে বেড়ায়, উনি কিছুই করে না, উনি 5 বছর ধরে চাকরি তালাশ করছে। প্রিয় ভাইয়েরা, আসলে এই তালাশের মেন্টালিটি ছেড়ে আপনি কাজ খুঁজেন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বরকত দেবে। এই জন্য আমি আমার প্রিয় যুবক যারা পড়ালেখার মধ্যে আছেন তাদেরকে বলবো, এখন থেকে প্ল্যান তৈরি করেন। আপনার পড়ালেখার শেষ না, পড়ালেখার শেষ বছরের আগে আপনার একটা প্ল্যান থাকতে হবে যে আমি কি করতে পারি, কেমনে আমি হালাল কামাই করতে পারি। আপনার ব্রেনকে খাটান, আপনার মাথার মধ্যে একটা আইডিয়া তৈরি করেন। খালি উমুক দপ্তরে আবেদন করে রাখলাম, তুমুক জায়গায় আবেদন করে রাখলাম, আর আমার কোনো চাকরি হলো না, আমি বেকার, এই কাজ করেন না প্রিয় ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝ দান করুক প্রিয় ভাইরা। এই জন্য বলছি, আল্লাহ বলছেন ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। আল্লাহ বলছেন তোমাদের পরস্পরের মধ্যে
কি বলে সমঝোতার ভিত্তিতে তোমরা যদি ব্যবসা করো, সেখানে যদি তোমরা একজন আরেকজনের সাথে পার্সেন্টেজ ভাগ করে খাও, এটা তোমাদের জন্য হালাল করা হয়েছে। তবে খবরদার একজন আরেকজনের অন্যায় মাল তোমরা ভক্ষণ করো না। প্রিয় ভাইয়েরা, আমরা এর আলোকে যেই নির্দেশনা দুটা বললাম, একটা হচ্ছে সরাসরি খাদ্য হিসাবে হারাম, আরেকটা হচ্ছে উপার্জনের প্রক্রিয়ায় হারাম। আল্লাহ রাব্বুল আমিন বিশেষ কয়েক প্রকার উপার্জনকে আবার কোরআন হাদিসের মধ্যে আল্লাহ এবং তার রাসূল উল্লেখ করেছেন। এর মধ্যে একটা হারামের হারাম, সাংঘাতিক হারাম, সেটা হচ্ছে অবৈধ সম্পদ গ্রাস করা, কারো সম্পদকে অবৈধভাবে গ্রাস করা। 2 নম্বর জুলুম করা, যৌতুক এবং চাঁদাবাজি। চাঁদাবাজি এবং যৌতুক এটা হচ্ছে জুলুমের অন্তর্ভুক্ত, এটাকে কঠিনভাবে ইসলাম হারাম করেছে। 3 নম্বর আগ্রহ এবং ইচ্ছার অতিরিক্ত কাউকে চাহিদা এবং চাপিয়ে দেওয়া, কারো উপরে আগ্রহ এবং তার ইচ্ছা যেটা নাই এর অতিরিক্ত কাউকে চাপায়ে দেওয়া, মানুষের উপরে চাপায়ে দেওয়া, জুলুমকে চাপায়ে দেওয়া। সেই মানুষটা যা করতে পারবে না, আপনার অধিভুক্ত, আপনার হয়তো সে কর্মচারী, আপনার কাছে কাজ করে, কিন্তু তার এটা ক্ষমতা নাই, আপনি জানেন। আপনি যদি সেই জায়গায় থাকতেন আপনি নিজেও পারতেন না, অথচ তারে এমন অমূলক জুলুমকারী হিসাবে আপনি তার প্রতি টার্গেট নির্ধারণ করে দিয়েছেন যেটা কোনোভাবেই সম্ভব না। তো বলে দিছেন কেন? কয় দিছি এই জন্য যে এরকম একটা চাপ দিলে তাও কিছু বের হবে, আর কোনো না চাপ দিলে কিছুই বের হবে না, এই জন্য তার প্রতি জুলুম দিয়ে রাখছে। আল্লাহ রাব্বুল আমিন কঠিনভাবে নিষেধ করেছেন। এরপরে আইনের ফাঁক ফকর দিয়ে সম্পদ নিয়ে যাওয়া, এটাকে বারবার কোরআনুল কারীমের মধ্যে সরাসরি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। প্রিয় ভাইয়েরা, আরেকটা হচ্ছে অবৈধভাবে মুসলিমের কোনো অধিকার কেউ ছিনায় নেওয়া, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। সহিহ মুসলিমের হাদিসের মধ্যে আসছে, আউজাবাল্লাহু লাহুন নার ওয়া হাররামা আলাইহিল জান্নাহ। কেউ যদি অবৈধভাবে কোনো মুসলিমের অধিকারকে ছিনায় নেয়, আল্লাহ তার জন্য জাহান্নামকে ওয়াজিব করেন, জান্নাতকে হারাম করেন। অপর কোনো ভাইয়ের অধিকারকে আপনি ছিনিয়ে নিছেন, যেটা অবৈধ, যেটা তার হক ছিল, আপনি সেটা দেন নাই। প্রিয় ভাইয়েরা, নাউজুবিল্লাহ তো খুব জোরে বললাম, কিন্তু আমরা যে কি পরিমাণ এই অবৈধ জায়গাটায় আটকায় যাব, এটা তো ব্যাখ্যা না করলে আমরা বুঝবো না। বাপের কাছ থেকে জমি জমা বন্টনের সময় বোনরা সব আমাদের বঞ্চিত, বোনদেরকে তখন বুঝতে, বাপের ভিটা তুই নিবি, তো সংসারটা শেষ করবি। বাপের ভিটা যে মেয়েরা নেয় তাদের জীবনে কোনো বরকত হয় না স্বামীর সংসারে। উনি নিজের স্বামীর সংসারে বরকত করার জন্য উনি আর জমি নিচ্ছে না। ভাইরা এই বুঝ দিয়া বাংলাদেশে লক্ষ লক্ষ পাক্কা পাক্কা ইমানদার বোনের হক দেয় নাই, আছে না? আছে না? বোনের সম্পদ যে দিয়ে দেওয়া লাগে, সেটা কয় না না তুই মাঠের ভাগ নে, তুই বিটার ভাগ না বাবা, তুই গরানের ভাগ নিছে, মাঠের ভাগ। মাঠের ভাগ কত? মাঠের জমি 1 লাখ টাকা বিঘা, এই জায়গায় 1 লাখ টাকা কাঠা। উনি ওয়াশ করে এই জায়গার কোনো অংশ না দিয়ে মাঠের ভাগ দিছে। প্রিয় ভাইয়েরা, সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দিয়ে জানাচ্ছেন, তার জন্য হুকুম হচ্ছে আউজাবাল্লাহু লাহুন নার ওয়া হাররামা লাহুল জান্নাহ। তার জন্য জাহান্নামকে আল্লাহ ওয়াজিব করবেন, জান্নাতকে হারাম করবেন। আমরা শত শত মানুষ আটকায় আছি। আপনি আজকেই হিসাব মিলান। বোন, অত কথা নাই, তুই নিবি কে না নিবি, পরে তুই হেবা করবি না দান করবি, তোর ব্যাপার। আমি দুনিয়ায় এই ভাগ নিতে চাই না, তোর বুঝ তুই নিয়ে জাগা। এরপরে বোনেরা যদি দেখে স্বামীর ঘরে তিনি স্ট্যাবলিশ, তার কোনো সমস্যা নাই, বলবে তুই তাহলে হেবা লিখে দে, আমি দুনিয়ার থেকে সার্টিফিকেট চাই। লিখে দিতে হবে যে আমি ভাই তোরে দান করলাম এইটা। আর বোনেরা কি জন্য নেয় না জমি জানেন? আরেকটা কারণ আছে। আমরা ভাইয়েরা এমন কঠিন, চিন্তা করে আহারে বিয়ে শাদী হয়ে গেছে, বাপ মা মরে গেছে, এখন যদি ওই ভিটা নিয়ে নেই তাহলে বাপ মায়ের ভিটায় যে একদিন বেড়াতে যাব, কেমনে যাব? যাওয়ার তো জায়গা নেই, ওটা তো ভাইয়ের বাড়ি হয়ে যাবে। এই জন্য নিজেদের এই কিঞ্চিত বাপ মায়ের প্রতি টানে, অন্তত যেখানে আমি নারী পুতা আছে, আমার বাপ মা যে জায়গায় ছোটবেলায় আমাকে লালন পালন করছে, ওই জায়গাটায় যেন যাইতে পারি। এই জন্য ভাইয়ের সাথে কেওয়াজ না করে ভাইরে বলে নে ভাই নে, তুই নে ভাই, আমার লাগবে না। আসলে লাগবে না ভিতরে যে কোন দুঃখে বলে। আমি তো বলি প্রিয় বোনেরা, আপনারা ওই অধিকার ছাড়বেন না। লাগবে না মানে কি? একজন মেয়ের হজে যাওয়ার জন্য 2 জনের টাকা লাগে। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানিস্তাতা ইলাইকুম সাবিলা, তোমাদের মধ্যে থেকে যারা কাবাঘর পর্যন্ত পৌঁছাতে পারো তাদের জন্য তোমাদের হজ ফরজ। এখন মেয়েরা তো একাই হজে যেতে পারে না, তার তো মোহরেম লাগে। মোহরেম লাগে না? একাই হজে যেতে পারে? এমন একজন লাগবে যার সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হারাম।
এই টাকাটাও ওই মেয়ের ব্যবস্থাপনায় হলে তবেই সেই মেয়ের প্রতি হজ ফরজ হয়। কোনো মেয়ের প্রতি খালি মক্কা শরীফ যাওয়ার মতো টাকা ফরজ হয়ে গেছে জন্য তার হজ ফরজ নয়, বরং আরেকজন মুহরিমকে সাথে নেওয়ার মতো খরচ দেওয়ার উপযুক্ত হলে তবেই হজ ফরজ হয়। মা বোনেরা, আপনারা হজের নিয়ত করেন। আপনি আপনার বাপের মায়ের ভাগের থেকে আপনি কেন ছেড়ে দিবেন? আপনি ওইটা নেন, আল্লাহ আপনার জন্য অধিকার দিয়েছে। আপনি ওইটা নিয়ে আপনি আরেকজনের মুহরিমের খরচ দিয়ে আপনি আল্লাহর ঘরে যাওয়ার নিয়ত করেন। আপনার অন্য অভাব নাই, তাই কি আপনি হজে যান, আপনি পিতামাতার জন্য দোয়া করেন, আপনি নিজের জন্য আল্লাহর কাছ থেকে তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা কাফারাতুল লিমা বাইনাহুমা, হজ করো বারবার, উমরা করো বারবার, এর ভিতরের গুনাহ আল্লাহ রাব্বুল আমিন মাফ করে দিবে। আপনি নিয়ত করে আপনি এই সম্পদ নেন। আমরা তো উৎসাহ দেই প্রিয় ভাইয়েরা। আর প্রিয় ভাইয়েরা, এই আয়াতের আলোকে খুব মনে রাখবেন যে খবরদার 1 ইঞ্চি জমি কারো ভক্ষণ করার চিন্তা করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান, কেউ যদি 1 বিঘত জমি কোনো ভাইয়ের জুলুম করে গ্রহণ করে নেয়, তার হকে ছিল না, সে 1 বিঘা নিছে, 1 বিঘত শিবরান, সানসেটটা বের করে দিছে, রাস্তা সিঁড়িটা ঠেলে তুলে দিছে, হিসাবের বাহিরে সরকারের জমির উপরে এইটুকু অধিকার কাটাইছে। আল্লাহ রসুল বলছেন, মনে রেখো কিয়ামতের দিনে 7 তবক জমিন তোমার কাঁধের মধ্যে ঝুলাই দিয়া আল্লাহ জাহান্নামে পাঠাবে। কত জমি লাগে তোর, আল্লাহ ওই দিন দিয়ে দিবেন আপনাকে আমাকে। প্রিয় ভাইয়েরা, এই যে ল্যান্ড ডেভেলপ করছে যারা, আহা আল্লাহ জানে যদি অন্যায় করে এইগুলি করে, চারিদিক দিয়ে বালু ফেলাইয়া মধ্যে বেচারির 2 বিঘা, গরিব মানুষ ওইটুকুই তার সম্পদ, দিবি না, না দে লাগবে না, চারিদিক দিয়ে বালু দিছে, দিয়ে বেচারি বেকায়দায় পড়ে জমির দাম হয়তো 1 লাখ টাকা ছিল, এখন 20,000 টাকা হলেও হয়েছে। এইরকম টেকনিকে দুর্নীতি করে লক্ষ লক্ষ মানুষকে নিঃস্ব করা হয়েছে। আমাদের বাংলাদেশে আছে কিনা? হাউজিং সোসাইটি বানাইছে। আপনার এই পকেটের এই জমিটুকু না হলে আমাদের হাউজিং সুন্দর হচ্ছে না। ওনারে আল্লাহ এবং রসুল হাউজিং সোসাইটি বানানোর নির্দেশনা দিছে না? উনি বড় গ্রুপ, অমুক গ্রুপ, তমুক গ্রুপ, মানুষকে বেকায়দায় ফেলে, আশপাশ দিয়ে কিনে মধ্যে রাস্তা দেয় নাই, বেকায়দায় ফেলে মানুষের থেকে জমি নিছে। আছে না এরকম? আছে না? আরো একদল আছে, বেচারীরা বেকায়দায় থাকে, বিচারক হিসাবে আরেকজনের কাছে নিয়ে গেছে, এরও জমি ঝামেলা, ওরও জমি ঝামেলা। বিচারক যার কাছে নিয়ে গেছে, উনি এমন বিচারক, উনি বিচার এত সুন্দর করছে, এই 2 জনের কেউই আর জমি পায় নাই, বিচারকের জমি হয়ে গেছে, বিচারকের বাড়ি হয়ে গেছে। এইরকম আছে। আল্লাহ রসুল বলছেন, টেনশন করো না। আল্লাহ আমাকে জানাইছেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান, 1 বিঘা জমি যদি কেউ অন্যায়ভাবে অপর মুসলিম ভাইয়ের, অপর কোনো ভাইয়ের, অপর কোনো হিন্দু ভাইয়ের, যারই হোক, মানুষের গ্রহণ করে, কত জমি লাগে আল্লাহ কিয়ামতের দিনে দেখাবেন। জাহান্নামে দেওয়ার আগে 7 তবক জমিন ঝুলাইয়া তারে অপদস্থ করে তারপরে জাহান্নামে পাঠাবেন। নাউজুবিল্লাহি মিন যালিক। সাবধান যারা ল্যান্ড ডেভেলপ করছেন, সাবধান হাউজিং সোসাইটি বানাচ্ছেন, জমি কিনে কিনে প্লট বিক্রি করছেন, সাবধান। এদের অধিকাংশ জমির পিছনে অন্য ভাইদের কান্না আছে, অন্য ভাইদের কান্না আছে। হ্যাঁ, আপনি যদি বুঝিয়ে নিতে পারেন, যা দাম সরকার যেরকম নেয়, কোনো রাস্তা যদি করা হয়, সেই রাস্তার মধ্যে যাদের জমি পড়ে তাদেরকে আগামী 20 বছর পরে জমির যে ডিমান্ড হবে এইরকম দাম দিয়ে গভর্নমেন্ট তাদের থেকে অ্যাকোয়ার করে নেয়। মানুষ আরো হ্যাপি থাকে, মানুষ চিন্তা করে, আহারে সরকারের রাস্তায় কেন যে আমার জমিটা গেল না, গেলে হয়তো ডবল 3 ডবল পাইতো। অখুশি না, এটাই উত্তম পদ্ধতি, এটাই পদ্ধতি। কিন্তু আপনি টেকনিক্যালি আশপাশ দিয়া সুন্দর করে কিনে কিনে এমন একটা টেকনিক করছেন, এর কোনো রাস্তা নাই, আপনার উপর দিয়ে যাওয়া লাগবে, চারিদিক দিয়ে বালু ফেলে এমন উঁচু করছেন, ও ফসল পর্যন্ত ওখানে করতে পারবে না। দিতে চাইছিল না, কিন্তু বেকায়দায় পরে দিছে তো দিছে। আপনি যে দাম বলছেন সেই দামে দিতে বাধ্য। তোর জমির এত দাম হবে কিনা, আসলে আশপাশে সবগুলা কিনছে 2 লাখ 3 লাখ, এখন উনারে দিছে 50,000 টাকা। এইরকম করে আমার জানা মতে ল্যান্ড ডেভেলপারদের এইরকম দোষ ত্রুটি বাংলাদেশে অজস্র আছে। প্রিয় ভাইয়েরা, সাবধান হয়ে যান, খবরদার। আপনাকে শুয়োরের গোশত দিলে আপনি খাবেন না, মরা গরু আপনারে, সেটা যদি 40 কেজির নিচেও হয়, সেটা যদি বকনাও হয়, আপনি তারপরে ওখান থেকে 1 টুকরা গোশত খাবেন না। কিন্তু আপনি মানুষের জমি, মানুষের অধিকার নষ্ট করে এরকম হারাম উপার্জন করে খাচ্ছেন, এটা আপনার অন্তরে ব্যথা দেয় না, বুঝের মধ্যেও আসে না। তার মানে বোঝা যাচ্ছে আপনার ঈমান এখন শেষের দিকে। প্রিয় ভাইরা, আল্লাহ হেফাজত করুক। প্রিয় ভাইরা, এরপরে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন, কোন মুসলিম প্রধান দেশে, কথাটা ভালো করে বুঝেন, গভীর মনোযোগে খেয়াল করেন।
হারামের পর্যায়ে তো শুয়োর, কুত্তা এইগুলো তো আমরা জানি, কিন্তু হারামের এত কত পর্যায় আছে, আমরা কোন পর্যায়ের মধ্যে যেন ঢুকে না যাই, ভালো করে খেয়াল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুসলিম প্রধান কোনো দেশে অমুসলিম নাগরিক আর তোমাদের মধ্যে থেকে কোনো ভাই যদি প্রবাসে চলে যান, তাহলে তাদের প্রতি তোমরা যেন জুলুম করো না। কিরকম? রসুল বলছেন, আলা মান সালামা মুআহিদান আও ইনতাকাসাহু আও কাল্লাফাহু ফাওকা তাকাতিহি। আল্লাহ রসুল বলছেন, তোমাদের মধ্যে থেকে কোনো অন্য ধর্মাবলম্বী মানুষ যদি থাকে তোমাদের প্রধান অঞ্চলে, অথবা কোনো একটা মানুষ যে দেশে নাই সে প্রবাসে চলে গেছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাদের সাথে তোমরা যদি জুলুম করো, তাদেরকে যদি অপমান করো, সাধ্যের অতিরিক্ত তাদের প্রতি যদি দায়িত্ব চাপিয়ে দাও, ইচ্ছা এবং আগ্রহের বিরুদ্ধে যদি জোর করে তাদেরকে জবরদস্তিপূর্ণ কোনো আচরণ করো, আমি রসুল বললাম কিয়ামতের দিনে আমি ওই অমুসলিমের হয়ে আর ওই প্রবাসীর হয়ে আমি তোমাদের কাছে আল্লাহর কাছে তোমাদের বিপক্ষে বাদী হিসাবে দাঁড়াবো। কার পক্ষে? মুসলমান না অমুসলমানের পক্ষে? অমুসলমানের পক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদী হয়ে দাঁড়াবেন। কারণ কি? রসুল বলছেন, মান যালামা মুআহিদান আও ইনতাকাসাহু আও কাল্লাফাহু ফাওকা তাকাতিহি। তার সাধ্যে যা নাই, আপনার দেশে কাজ করতে গিয়েছে, প্রবাসে গেছে, আপনি তাকে ইচ্ছা মতো খাটান, আপনি মনে করছেন আমার কাছে আসছে, আমার আয়ত্তের মধ্যে চলে আসছে, আপনি যা ইচ্ছা তারে দেন। প্রিয় ভাইরা, এটা বড় অন্যায়। আর আপনার দেশে কোনো অমুসলিম নাগরিক থাকে, আপনি তারে ভয়ভীতি দেখান, আপনি তারে এমন চাপে রাখেন, আপনি তার সাথে এমন আচরণ করেন, এমন ধরনের হাম্বিতাম্বি করেন যেটা মানুষ হিসাবে সে প্রাপ্য নয়, আপনি তার সাথে যদি এরকম আচরণ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 1 নম্বর অমুসলিম নাগরিককে কেউ যদি অপমান করে, 2 নম্বর যদি জুলুম করে, 3 নম্বর সাধ্যের অতিরিক্ত তার দায়িত্ব যদি চাপায় দেয়, ইচ্ছা এবং আগ্রহের বিরুদ্ধে যদি জোর করে তার থেকে কাজ আদায় করে, এরকম যদি হয়, কিয়ামতের দিনে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিদের হয়ে, মুসলমান যদি কেউ এরকম করে, তার বিপক্ষে আল্লাহর কাছে বাদী হিসাবে দাঁড়াবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। প্রিয় ভাইরা, তার মানে আমাদের দেশে যারা অমুসলিম, যারা মুসলিম বেশি যে সকল সংখ্যাধিক্যের দেশে যারা অমুসলিম, তাদের অধিকার ইসলাম কিভাবে সংরক্ষণ করেছে। কিন্তু দুঃখ লাগে, আফসোস লাগে, অধিকার তো ইসলাম সংরক্ষণ করেছে, সেই ক্ষেত্রে আমাদের যেরকম ল্যাকিংস আছে, এখন উল্টাটা হচ্ছে। এখন যেখানে মুসলমান আধিক্যের দেশ, সেই মুসলমান আধিক্যের দেশে ইমান কেন আনলো, ইসলাম কেন গ্রহণ করলো, এই অপরাধে ইমাম হওয়ার পরেও তাদেরকে পাহাড়ে হত্যা করা হচ্ছে, ঠিক কিনা? প্রিয় মুসলমান, সজাগ এবং সচেতন হতে হবে, সজাগ এবং সচেতন হবে, মাথা খাটায় চলতে হবে। আজকে আমাদের পার্বত্য জেলাগুলোর মধ্যে নানান ধরনের কাজ চলছে, যেই কাজে কিভাবে সেখানে মুসলমানদেরকে চাপে রাখা যায়, কিভাবে সেখানে আমাদের দেশের মানুষ হওয়ার পরে বাঙালিদেরকে সেখানে কিভাবে অবস্থান অসংহত করা যায়, এ সকল প্রজেক্ট চলছে। এটা বোঝার জন্য খুব বেশি দূর যেতে হবে না, মাথা খাটার মধ্যে ক্লিয়ার রাখবেন। পূর্ব তিমুর নামে একটা দেশ ছিল, পৃথিবীর এরকম অনেক দেশ ছিল, যেখানে আস্তে আস্তে করে অন্য ধর্ম গ্রহণ করায়া জাতিসংঘের কাজ হচ্ছে। এরপরে তাদের মধ্যে সুন্দর করে যখন গৃহযুদ্ধ, বিদ্বেষ, নানান কিছু হয়, আস্তে করে জাতিসংঘ যায় সেখানে বলছে, আচ্ছা এখানে আমাদের নির্বাচন দেওয়া হোক, গণভোট দেওয়া হোক। কি, যেটা কি ধরনের কান্ট্রি হবে, সেটা তারা কি স্বাধীন থাকবে না অমুক দেশের সাথে থাকবে? ভোটে মাত্র 51 আর 49 এরকম দেশকে জাতিসংঘের মাধ্যমে স্বাধীন করে দেওয়া হয়েছে। এই রকম ষড়যন্ত্র আল্লাহ মাফ করুক আমাদের পাহাড়গুলাতেও চলমান আছে, যেখানে আস্তে আস্তে করে এমন একটা মুভমেন্ট তৈরি করা হচ্ছে যে একদিন ওই পাহাড়গুলার মধ্যেও আল্লাহ না করুক কোনোদিন এসে বলবে, আচ্ছা ভোট করা হোক, যে ওরা কি বাংলাদেশের সাথে থাকতে চায় নাকি ওরা আলাদা হতে চায়। আস্তে করে ভোটে বিজয়ী করে ওখানে স্বাধীনতা বানায় আমার দেশ থেকে ওটাকে সরায় দিবে। হয়তো কথাটা আপনাদের অপছন্দ হচ্ছে এবং মনে হচ্ছে যে এত সোজা, যা ভাবছেন তা নয়, এর থেকেও সোজা। তাছাড়া পাহাড়ের মধ্যে একজন মুসলমান ইমাম হয়েছে, যে ইসলাম গ্রহণ করেছে, পাহাড়ে দ্বীনের দাওয়াত দেয়, তার দাওয়াতে 30-এর অধিক ফ্যামিলি ইসলাম গ্রহণ করেছে, তাকে হত্যা করে ফেলা হলো। কোন সাহসে, কোন দুঃসাহসে একজন মানুষকে হত্যা করতে পারে, এটাকে বুঝতে বাকি আছে। সতর্ক হতে হবে।
রেজ ইউর ভয়েস, আপনার কণ্ঠকে উচ্চকিত করেন, দৃষ্টিকে প্রসারিত করেন, দ্বীনের দাওয়াত যারা দিচ্ছেন দাওয়াতের প্যাটার্ন চেঞ্জ করেন, মানুষের কল্যাণে কাজ করেন, এবং কাউকে বিদ্বেষের দিকে আগে নিয়েন না। ওরা এরকম করছে বলেই আমরা এরকম করতে পারি না, আমাদের এটা ডিউটি নয়। কিন্তু ইমানদারের দুঃখে আপনার ব্যথিত হতে হবে। ইমানদার একজন, তাকে কেন এরকম করে নির্মমভাবে হত্যা করা হলো, এটার বিচার অবশ্যই আপনাকে চাইতে হবে, ঠিক না? এটা আমাদেরকে চাইতে হবে প্রিয় ভাইয়েরা। তবে আগেই জন্য বলে নিয়েছি, মুসলিম প্রধান দেশে অমুসলিমদের নিরাপত্তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় দায়িত্ব দিয়ে গেছেন আমাদের জন্য। সেখানে মুসলমানরা কখনো উগ্রতা ছড়াতে পারে না, এবং আলহামদুলিল্লাহ মুসলমানরা কখনো উগ্রও নয়। মুসলমানরা আজ পর্যন্ত হিস্ট্রি অফ মুসলিমস কেউ বলতে পারবে না মুসলমানরা কাউকে জোর করে ধর্মগ্রহণ করাইছে, আছে? নাই, ইতিহাসে নাই, মুসলমানদের ইতিহাস নাই। মুসলমানরা তলোয়ার দিয়ে যুদ্ধ করে কাউকে ইসলাম গ্রহণ করাইছে, কোন দেশকে ইসলাম বানানোর জন্য যুদ্ধ করছে, মুসলমানদের ইতিহাসে নাই। এটাই সত্য ইতিহাস। যদি এরকম কিছু লেখা হয়ে থাকে সেটা মিথ্যা কথা, সেটা ফেক কথা। কারণ তার প্রমাণ হচ্ছে আমাদের ভারত। কত বছর এখানে শাসন করেছে মুসলমানরা, কল্পনা করছেন আপনি? একজন ঠিক মতো যদি বলা হতো যে এই দেশের মধ্যে থাকতে হলে মুসলমান হয়ে তুই ভণ্ড মুসলমান হ আর ভালো মুসলমান হ, নাম কাওয়াজতে হওয়ার ভয়ে হ, তোর মুসলমান হওয়া লাগবে, তার খবর আছে বলে দিলে একটার অন্য ধর্মে থাকার কোনো সুযোগ ছিল না। অথচ 700-800 বছর শাসন করার পরেও এখনো সেখানে মুসলমানরা মাইনরিটি, অন্য ধর্মাবলম্বী মেজরিটি। এটাই প্রমাণ করে মুসলমানরা ক্ষমতার বলে, অস্ত্রের জোরে, তরবারি দিয়ে কখনো কাউকে ঈমান আনায় নাই, বরং মুসলমান যেখানে গেছে মুসলিম অমুসলিম সকলের নিরাপত্তাকে মুসলমানরা সুসংহত করেছে, ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? সুতরাং আমরা যারা দায়িত্বশীল, আমরা যারা মুসলিম, তাদেরকে মনে রাখতে হবে মুসলমানের নিরাপত্তাহীনতা না হয়। এই হাদিসটা কেন পছন্দ করে আজকে আপনাদেরকে বলছি, আমাদের সমাজে প্রবাসী যারা থাকেন তাদের ভাই বেরাদাররা অনেক হারামের মধ্যে ঢুকে যায়। উনি টাকা পাঠায়, বাপ এখানে উনার কষ্টের টাকা দিয়া সবার নামে জমি কিনে, বউ বাচ্চারা ইচ্ছা মতো চলাফেরা করে, বেচারি আসার পরে দেখে জুলুমের শিকার, তার কিছুই নাই, যাওয়ার সময় যেরকম আসার পরে এরকম, আছে না? অনেক ইমানদার বাপ সন্তানের সাথে এরকম 2 নম্বরই করে বসে, স্ত্রী সন্তানরা পর্যন্ত তাদের সাথে জুলুম করে। আমরা তো নানান ক্ষেত্রে তাদেরকে অপমান অপদস্থও হতে দেখি। আহারে, এয়ারপোর্টে অপমান, ওই পারে অপমান, যেখানে যাবে সেখানে অপমান। গতকালকে একজনের কান্না দেখলাম, প্রবাসে গেছে অল্প কিছু টাকা দিয়া, মনে করছিল যে যাওয়ার পরে যেই দেশে গেছে ওই দেশে কোয়ারেন্টাইন করাইছে। উনি গেছে 2 লাখ টাকা খরচ করে, প্রবাসে কোয়ারেন্টাইনের বিল হচ্ছে 1,10,000 টাকা। 5 স্টার হোটেলে দিছে, 2 দিন ছবি দিছে, আমার এইটা খাওয়াইতেছে সেইটা খাওয়াইতেছে। যখন বিল ধরাই দিছে তখন বুঝছে যে এখানে তো আমার মিসকিন ফুলুস খাওয়াচ্ছিল না, টাকা দিয়ে খাওয়াচ্ছিল। কি বিপদ তার এখন প্রিয় ভাইয়েরা। এই জন্য আমাদেরকে যারা প্রবাসী তাদেরকে সম্মান করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশনা দিয়েছেন। এরপরে আমরা দেখব অবৈধ লেনদেন ইসলাম কঠিনভাবে নিষেধ করেছে। আমাদের এই মহল্লাটা ব্যবসায়ী মহল্লা, প্রিয় ভাইয়েরা ভালো করে খেয়াল করে শোনেন। অবৈধ লেনদেন, ওজনে ফাঁকি, ভেজাল, ধোঁকা, সরকারি এবং জনগণের সম্পদ আত্মসাৎ, সুদ, ঘুষ, ইসলাম কঠিনভাবে এই জিনিসগুলা নিষেধ করেছে। যদি আমরা এগুলি না মানি আমাদের জন্য কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা কথা বলে দিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন, ওয়ালাম ইয়ানকুসুল মিকাল ওয়াল মিজান ইল্লা উখিযু বিসসিনিন ওয়া শিদ্দাতিল মাউনা ওয়া জাওরিস সুলতান আলাইহিম। যখন কোন সমাজের মধ্যে ওজনে কম বেশি দেওয়া চালু হয়ে যাবে, যখন মানুষ ভেজাল দিবে মানুষকে, তখন তাদের সমাজে 3টা জিনিস আল্লাহর পক্ষ থেকে গজব হিসাবে আসবে। 1 নম্বর, দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে তাদের মধ্যে। অলরেডি আমরা খাওয়া দাওয়ার অভাব না হলেও আমাদের চাহিদার দুর্ভিক্ষ তো আমরা দেখতে পাচ্ছি। চাহিদার দুর্ভিক্ষ আছে না আমাদের? অসীম এক চাহিদা, যেই চাহিদা কেউ পূরণ করতে পারে না, ওটাই তো চাহিদার দুর্ভিক্ষ। রাসূল বলছেন তোমাদের মধ্যে দুর্ভিক্ষ হবে ওজনে যদি ফাঁকি দাও আর তোমরা যদি ধোঁকাবাজির ব্যবসা করো। 2 নম্বর, জীবনযাত্রার কাঠিন্য তৈরি হয়ে যাবে। জীবনযাত্রা কি এখন সহজ না কঠিন? ভাই জীবন চালানো কঠিন হয়ে গেছে ভাই। নিজে খাই কি না খাই, বাড়ি ভাড়া নিয়ে কেমনে দিব, এই টাকা আমার রেডি রাখতেই হয়। কি জীবন সহজ না কঠিন? 1 নম্বর দুর্ভিক্ষ, 2 নম্বর জীবনের কাঠিন্য। এই 2টা না হয় মেনে নেওয়া যায়। রাসূল বলছেন 3 নম্বর, ওয়া জাওরিস সুলতানি আলাইহিম,
তাদের যে প্রশাসক থাকবে আল্লাহ রাব্বুল আমিন ক্ষমতাশীলদের অত্যাচারী বানায় দিবেন তাদের প্রতি। কি মনে হয় আপনাদের মিলছে? উৎসে কর, বিক্রিতে কর, নিতে কর, দিতে কর, কর আর কর। ওই মালি পোটে কিনছে, কেনার সময় একবার কর দিয়ে কিনে আনছে, পড়তে খালাস করার সময় একবার কর দিছে, যেই গাড়িতে চুলছে তোলার সময় চালান ভেটে ওখানে কর দিছে, দোকানে নামাইছে, নামানোর পর বিক্রি করছে, বিক্রির সময় আপনি আমি যখন কিনছি ওইখানে একবার, মানে কর আর কর আর করের বোঝা আমাদের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এইগুলা মনে করো না যে এটা হচ্ছে আসমান থেকে অটোমেটিক আসছে, বরং তোমাদের এটা হাতের কামাই। তোমরা ওজনে ফাঁকি, 2 নম্বরই ব্যবসা, ভেজাল, এইটাকে তোমাদের নিজেদের ও নিত্য অভ্যাস যখন বানায় ফেলবে আল্লাহ তখন তোমাদের প্রতি এটা চাপায় দিবেন। নাউজুবিল্লাহ। এটা এমনি এমনি আসে নাই। পনির বিক্রি করে স্বামী স্ত্রী মিলে পনির বানায়, শহরে নিয়ে আসে দোকানে বিক্রি করে। প্রথম যেদিন পনির নিয়ে আসছে, ভাই পনির নিবেন? বলছে হ্যাঁ। কতটুকু? বলে এখানে 1 কেজির মতো আছে। মাপছে, মাপে টাপে বলছে যে ভাই আপনার দোকান থেকে আমি পনির দিব, এর বিনিময়ে আমি টাকা নিব না, আমার যা যা টাকা পয়সা লাগে এই জিনিসগুলো, আপনার জিনিসপত্র লাগে আমার, সেইগুলো আপনার দোকান থেকে কিনে নিয়ে যাব। আমার একটু 1 কেজি চিনি দেন, 1/2 কেজি এটা দেন, 1/2 কেজি এটা দেন, সব নিয়ে চলে গেছে। ওই দোকানদারের সাথে তার এখন সম্পর্ক, অন্য দোকানে মাল সামান যাই সাপ্লাই দেয়, কিন্তু এই দোকানে বাড়ির থেকে পনির বানায় আনে, 1 কেজি করে একটা করে দলা দেয়, আর এখান থেকে উনি উনার মাসের বাজার, সপ্তাহের বাজার করে নিয়ে যায়। এই পনির আলার পনির সুন্দর, তার সাথে একটা লেনদেন। হঠাৎ করে যেই লোক পনির বিক্রি করে একদিন চিন্তা করছে এই তো বলে 1 কেজি করে দেয়, কোনোদিন তো 1 কেজি মেপে নিলাম না, দেখি তো আজকে একটু মাপে নিয়ে দেখি যে পনিরের মাপ ঠিক দেয় কিনা। মাপে নিয়ে দেখে কোনোটা 800 গ্রাম, কোনোটা 750 গ্রাম, কোনোটা একটু কম বেশি হয়, কোনোটাই 1 কেজি পুরে না। ওরে 2 নম্বরের 2 নম্বর আসুক এই দিন। এতদিন তোমার সাথে বিশ্বাস করে নিয়েছি, তুমি গ্রামের লোক, তুমি এত বড় চিটিং বাজ। পরের দিন পনির দেওয়ার জন্য আসছে, আসার পরে বলছে তোমার পনির আর নিব না, চিটিং বাজ কোথাকার। একটা পনির 1 কেজি দাও না, বলে দাও যে তুমি 1 কেজি করে দাও, আমি কোনোদিন মাপে নেই নাই তোমার উপর, তোমার সাথে আর কোনো সম্পর্ক নাই। লোক তো হাউমাউ করে কাঁদতেছে যে ভাই বিশ্বাস করেন আমি কম দেই নাই। লোকজন আরো জড়ো হয়েছে, কম দেশ নাই তার প্রমাণকে মাপ। ওর সামনেই মাপছে, মাপে দেখে হ্যাঁ 800 গ্রাম 900 গ্রাম। তোর বাটকারার কি সমস্যা তাহলে? বলছে ভাই আমি পনির আপনি নেন না নেন, কিন্তু আপনার সাথে একটা কথা বলি ভাই, আমি গরিব মানুষ, আমার কোনো বাটকারা নাই ওজন করার মতো। ওই প্রথম দিন যে বানায় আনছিলাম আপনার কাছে, আনার পরে আপনি যে বললেন যে তোমার সাথে আমার লেনদেন কি দিয়ে হবে, যে তোমার কাছে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আমি কিনবো, আমি আপনার কাছে চাইছিলাম যে ভাই আমার 1 কেজি চিনি দেন। আপনি 1 কেজি যে চিনি দিছেন, আমি চিন্তা করলাম যে আমার বাটকারা নাই, 1 কেজি চিনি না ভাঙি, ওই ভাইয়ের দোকান থেকেই তো নিয়ে আসছি, এইটাই একদিকে দিয়ে আমি পনির ওজন করি। প্রিয় ভাইয়েরা, এই যে 2 নম্বর সমাজের রন্ধ্রে রন্ধ্রে, অমুক পাম্পে যাও, ট্রাস্টের পাম্পে তেল কিনো, আরে তেলের পাম্পে ভিড়। আমি বললাম গ্যাসের লাইন দেখছি তেলে, কই হুজুর এই জায়গার তেলটা সলিড মাপে দেয়, এই জন্য ট্রাস্টের পাম্পের মধ্যে সবাই তেল নেওয়ার জন্য লাইন দিছে। আমি বললাম তার মানে ঢাকা শহরের কোনো মাপের ঠিক নাই? কই একটাও মাপের ঠিক নাই। মিটারে দেখাচ্ছে 1 লিটার, আপনার লিটার নাই। ইউটিউবের মধ্যে হ্যাকিং দেখাচ্ছে যে আপনি যে ওজন করবেন কিভাবে, আপনি 1 কেজি দেখাবেন কিন্তু মাল দিবেন 900 গ্রাম, আপনাকে শেখানো হচ্ছে। ডিজিটাল মিটারের ফাঁকি আপনার ট্রেনিং দিচ্ছে। রাসূল বলছেন টেনশন নাই, ওয়ালাম ইয়ানকুসুল মিকাল ওয়াল মিজান ইল্লা উখিযু বিসসিনিনা ওয়া শিদ্দাতিল মাউনা ওয়া জাওরিস সুলতান আলাইহিম। কোনো সমস্যা নাই, দুর্ভিক্ষ পাবে, এখনো তো পাই নাই, অল্প দিনের মধ্যে পাওয়া লাগবে, এরকম 2 নম্বর চিটিংবাজি যদি থাকে। আর 2 নম্বর জীবনযাত্রার কাঠিন্য হবে। আর 3 নম্বরটা আল্লাহ রাসূল বলছেন তোমাদের প্রতি অত্যাচার বেড়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। প্রিয় ভাইয়েরা, এই জন্য এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে আল্লাহর ওয়াস্তে ফাঁকি ঝুঁকি দিয়েন না, 2 নম্বর দিয়েন না, চিটিংবাজি করেন না, এটা উপার্জনের হারাম। এই হারাম দিয়ে আপনার ইবাদত কবুল হবে না, এই হারাম দিয়ে ইবাদত কবুল হবে না। প্রিয় ভাইয়েরা, আরো বলেছেন মান গাশশানা ফালাইসা মিন্না, কেউ যদি চিটিংবাজি করে, ধোঁকা দেয়, সে আমাদের মধ্যে নয়। কি বলেছেন? ফালাইসা মিন্না মান গাশশানা ফালাইসা মিন্না, যে ধোঁকাবাজি করে সে আমাদের মধ্যে নয়। উম্মতে মুহাম্মদী, রসুলের উম্মত হিসাবে সে ধোঁকাবাজ হতেই পারে না। এই কথার ওজন বুঝছেন আপনি? ইমানদার
উম্মতে মুহাম্মদী ধোঁকাবাজ হতেই পারে না। আর আমরা ধোঁকা ছাড়া কিছু চিন্তাই করি না। আমরা কোনো সরল মানুষকে দেখলে বোকা ভাবি, আর চিটিংবাজ মানুষকে দেখলে বুদ্ধিমান ভাবি। এই তো আমাদের পরিবর্তন, মেন্টালিটির পরিবর্তন। কই তুই এত আলাপ হলা কেন রে, গাধা নাকি? উনি একটু সরল সোজা ওনারে গাধা বানাইছে, আর একটা চিটিং এর চিটিং ওরে বলে বাপরে ট্যালেন্ট। ট্যালেন্ট চিটিংবাজ, চিটিংবাজ কখনো ট্যালেন্ট হতে পারে না, সরল কখনো বোকা হতে পারে না। মুসলমান সরল হবে, ধোঁকাবাজ হবে না। মুসলমান বুদ্ধিমান হবে, চিটিংবাজ হবে না। মান গাশশানা ফালাইসা মিন্না, উসুল মনে রাখবেন, লিখে টাঙায় রাখবেন বাড়িতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। প্রিয় ভাইয়েরা, এরপরে আরেক ধরনের হারাম উপার্জন আমাদের মধ্যে আছে। সেটা কি? সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে কাজের জন্য যে নিয়োজিত হয়ে যে বেতন ভাতা নেয়, যে চাকরিতে নিয়োজিত হয়ে তার থেকে সে যে পারিশ্রমিক নেয়, এর বাহিরে ওই কাজ করে দেওয়ার ক্ষেত্রে আপনি যদি বকশিস, হাদিয়া, বদলা, ঘুষ, স্পিড মানি যাই নেন, এটা আপনার জন্য লাআনতের কারণ এবং আপনার জন্য হারাম। ওই কাজের জন্য আপনি সেবায় নিয়োজিত, আপনি সরকারের ওই দপ্তরে আপনি বেতন পান, ভাতা পান, বোনাস পান, টিএ পান, ডিএ পান, হাউস পান, চিকিৎসা পান, আপনি সাথে সাথে ওই কাজটা আরেকজনের ত্বরান্বিত করে দেওয়ার জন্য বকশিস নিয়েছেন, হাদিয়া নিয়েছেন, স্পিড মানি নিয়েছেন। রসুল বলছেন, লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর রাশি ওয়াল মুরতাশি। এইরকম স্পিড মানি নামে, ঘুষ নামে, এইরকম হাদিয়া নামে চিটিংবাজি করে যারা টাকা নেবে অতিরিক্ত, আল্লাহর রসুল তাদের প্রতি লানত করেছেন। নাউজুবিল্লাহ মিন। রসুলের লানত মানে বুঝেন আপনি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান নাবিয়ুকা, মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার মুখ দিয়ে ফটাস করে আসবে না। আর আপনি যদি নবীরে চিনতে না পারেন, তো আপনার আমার চেয়ে হতভাগা আর কেউ ওই দিন থাকবে না। প্রিয় ভাইয়েরা, এই জন্য খুব সাবধান। যারা স্পিড মানি খাচ্ছি আমরা, যারা কাজ সহজ করে দেওয়ার জন্য হাদিয়া খাচ্ছি আমরা, বকশিস খাচ্ছি আমরা, কমিশন, মধ্যের কমিশন আছে না, দালালি ফি, খুব সাংঘাতিক। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন হেফাজত করুক। এটাও আমাদের একটা হারাম উপার্জন, এইটা উপার্জনের হারাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আর মনে রাখবেন, হালাল উপার্জন ছাড়া আল্লাহর কাছে কিছুই পৌঁছায় না। আল্লাহ নবী বলছেন, ওয়ালা ইয়াসআদু ইলাল্লাহি ইল্লা তাইয়্যিব, আল্লাহর কাছে হালাল ছাড়া কিছুই উত্তোলিত হয় না। এই যে আমরা মাঝে মাঝে বলি না, আমাদের দোয়া কবুল হয় না, আমাদের মনোবাসনা পূরণ হয় না, আল্লাহর দয়াই যতটুক পাই। আমাদের এই সকল আমল হারামের সাথে সংশ্লিষ্ট হওয়ার কারণে রসুল বলছেন, ওয়ালা ইয়াসআদু ইলাল্লাহি ইল্লা তাইয়্যিব, আল্লাহর কাছে তো পবিত্র ছাড়া উঠেই না, তো তোমার এই দোয়া তো আল্লাহর কাছে পৌঁছাই না। হারামের সাথে সংশ্লিষ্ট হয়ে গেছে আমরা। প্রিয় ভাই, আল্লাহ হেফাজত করুক। সর্বশেষ যে কথা বলে শেষ করব, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একবার এক লোক এসে বলল, হে ইবনু আব্বাস, একজন লোক প্রশাসনে ছিল, সে জুলুম করত, আবার অবৈধ অনেক সম্পদও কামাই করছে। এক পর্যায়ে যে তার বোঝ হয়েছে যে না, আমি তো প্রশাসনের দায়িত্বে ছিলাম, এখানে মানুষের সাথে জুলুম করছি, সুদ নিছি, ঘুষ নিছি, অন্যায় টাকা পয়সা নিছি, এটা তো আমার করা উচিত হয় নাই। এই উপলব্ধির পরে সে তওবা করলো। তওবা করার পরে এরপরে হজ করলো। হজ করার পরে সে প্রচুর দান খয়রাত করতে শুরু করলো। ইবনু আব্বাসকে বলল, তার গুনাহ কি ক্ষমা হবে? ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেমনে তার গুনাহ ক্ষমা হতে পারে? তোমাদেরকে এইটুকু বোধে কাজ করে না যে পাপ দিয়ে পাপ মোচন হয় না? বলে, পাপ দিয়ে কেমন করে পাপ মোচন? ও তো হজে গেছে, দান করছে, তওবা করছে, এটা আবার কেমন করে পাপ হয়? আগের পাপ মোচনের জন্য না এইগুলা করছে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইবনু রজব হাম্বলি এই কথা রেওয়ায়াত করছেন। তিনি বলছেন, ধরো কোনো একটা লোক হজে যাচ্ছিল, একজন জোর করে তার ঘোড়া এবং তার উট যেটাতে করে সে হজে যাচ্ছিল, ওই দুটা ডাকাতি করে ছিনে নিছে। নেওয়ার পরে ওই ঘোড়ার পরে উঠে ইসলামের জন্য জিহাদ করে যুদ্ধ করার জন্য যাচ্ছে। এটা কি তার জন্য সওয়াব হবে না গুনাহ হবে? হাজির উট চুরি করে যুদ্ধের ময়দানে উনি আল্লাহর জন্য জিহাদ করে যাচ্ছে, এটা যেরকম গুনাহ, এই গুনাহ দিয়ে কোনো সওয়াব হবে না। ওই রকম কেউ যদি প্রশাসনে থাকার পরে অন্যায় করে, অপকর্ম করে, আর এক বয়সে যে খুব দান খয়রাত করা শুরু করলো, খুব হজ করলো, কখনো এটার দ্বারা এটা মোচন হতে পারে না। এখন তার জন্য করণীয় কি? তাহলে সে কি করবে? তার জন্য 4টা করণীয় বলে দেওয়া হয়েছে। এরকম কেউ অন্যায় করেছে, এক পর্যায়ে অবৈধ কামাই করেছে, অনেক ধরনের অপকর্মের সাথে জড়িত ছিল, বান্দার হক নষ্ট করেছে, জুলুম করেছে, কি করবে?
4টা কাজ তার জন্য বলা হয়েছে। 1 নম্বরে, সম্পূর্ণরূপে যেদিন থেকে তার বোধ আসবে সে সম্পূর্ণ অবৈধ ইনকাম পরিত্যাগ করবে, এটার নাম হচ্ছে তার তওবা, 1 নম্বর। 2 নম্বরে, যাদেরকে সে চেনে যে এই টাকাটা তাদের থেকে নেওয়া হয়েছিল, এই অন্যায়টা অমুকের সাথে হয়েছিল, আপনার লজ্জা শরম কোনো কিছু করা চলবে না, আপনাকে তাকে যে তার অধিকার ফিরাই দিয়ে আসতে হবে। এটা 2 নম্বর, এটা তওবা। কিন্তু আর তার তওবার ধরনই এইটা, তার তওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা, আর মক্কা শরীফে যায় ঝরঝরায় কান্না, এটা তার তওবা না। তার তওবা হচ্ছে এইটা, প্রথমে তওবা করছে আর কোনোদিন অন্যায় করব না। 2 নম্বর, যাদের থেকে নিছি চেনা থাকলে, আপনার জানাই কথা, অনেকগুলো আপনি জানবেন, কাদের থেকে ফাইল দেখে আপনি খুঁজে বার করতে পারবেন কার থেকে কতটুকুনি ছিলাম, পরিমাণ প্রয়োজনে তার কাছে যাই শুনতে পারেন, আমি যে অন্যায় করছি তারটা তাকে ফেরত দিতে হবে। 3 নম্বরে, যদি না চিনি তাহলে ওই সমুদয় সম্পদ হিসাব করে কোনো রকম সোয়াবের আশা ছাড়া কামনাও করা যাবে না যে আমি একটা ভালো কাজ করতেছি, না, বরং তাদের পক্ষ থেকে দান করে দিতে হবে। দুস্থদের মধ্যে যে জায়গায় দান করার জায়গা আছে, আপনার সমুদয় হারাম কামাই চিনি না যাদেরকে, তাদের পক্ষ থেকে দান করে দিতে হবে। আর মৃত্যু পর্যন্ত দায়েম এবং কায়েম থেকে আপনাকে নেক কাজ বাড়াই করতে হবে, আগে যা করতাম তার ডবল করি। এই 4টা যদি পদ্ধতি অবলম্বন করা যায়, আল্লাহ চাহে তো আল্লাহ তাদেরকে মাফ করে দিবে, নচেত কোনো বিকল্প নাই আর। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদের সমাজের মধ্যে এখন এটা রোগ হয়ে গেছে যে আমরা কি কামাই করলাম না করলাম দেখি না, কিন্তু কেউ দান করলে আমরা মনে করি একদম দানবীর হয়ে গেছে, একদম বিরাট কিছু হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা, আরও একটা কথা অনেক বুজুর্গানে দিন বলেন যে এই মানুষগুলা যারা হুজুরের কম অন্যায় করলো, অপকর্ম করলো, এ করলো, তারপরেও দেখি বছরকে বছরে হজে যায়, এ করে ও করে, কেন? এটার একটা কারণ, যদিও এটা কোরআন হাদিসের যুক্তি না, কিন্তু এটার একটা কারণ এইরকম যে কিয়ামতের দিনে যে মুফলেস হবে, পুরা দেউলিয়া হবে। দেউলিয়া কিভাবে হবে? দেউলিয়া হবে অমুকেরটা খাইছে, তুমুকেরটা খাইছে, ওইখানে যাওয়ার পরে সিরিয়াল লাগাইছে, আমারটা দেন, আমারটা দেন, আমারটা দেন। এখন ওর তবিলে যদি কিছুই না থাকে তো দিবে কোত্থেকে? খালি তো গুনাই তখন ট্রান্সফার হবে, তোরে তো কিছু দেওয়া লাগবে। এই জন্য আল্লাহ দুনিয়াতে এইগুলা করায় ওই দিন আরও বেশি হতাশ করাবে নরে, যে ওর সোয়াব তো নাই, যাদের পাওনাদার ছিল তাদের গুনাহ পর্যন্ত তার কাঁধের মধ্যে আসছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা না খেয়ে থাকতে রাজি আছি 2 ওয়াক্ত, কিন্তু হারাম খেয়ে থাকতে রাজি নাই। না খেয়ে কষ্ট করে দুনিয়ার বুকে বেইজ্জত হয়ে থাকতে রাজি আছি, কিন্তু হারাম দিয়ে, অন্যায় দিয়ে দুনিয়ায় কোনো রকম ইজ্জত নিয়ে বাঁচতেও রাজি নাই। এই শপথ হবে ইমানদারের শপথ। আল্লাহ এই জন্যই বলেছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আজকের আমরা যারা ইমানদাররা কথা শুনলাম, এখানে যদি আমাদের অন্তরের মধ্যে এই অনুপ্রেরণা জাগে যে ইনশাআল্লাহ আমরা হালাল কামাই করব, হালাল খাবো, হালালের সাথে থাকবো, হারাম যা করেছে সেখান থেকে বাঁচার যে প্রক্রিয়া হলো সেখান থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করব, আল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার রাস্তাকে সহজ করে দিবেন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।